কই শুনছো? ও তোমার তো কাজ কাম থাকে না, তুমি শুধু মোবাইল দেখো। আর 4 দিন পর আমতেই তুমি আম কাঁঠাল লাগে রেডি করে দিয়ে দেবা। আমতের দিনকে যে সবাই খাবে আর আমরা তাকে বেড়াবো, তুমি আগে থেকে ব্যবস্থা করবা। আর যদি না করো না তখন দেখবা আর একবার তুমি করো নিও সব। তোমার তো শুধু চাই চাই, টাকা যে কোথায় আসে সেই চিন্তা কি তোমার আছে? একবার বলছো বাজার করে এনে দাও, একবার বলছো মোবাইলে রিচার্জ করে দাও, টিভিতে রিচার্জ করে দাও। এভাবে করলে কি হবে? একে তো আমার দুর্গতি চলছে, আবার তুমি বলছো আমতি। তারপরে তো বাড়িতে রোগ লেগেই আছে, আমি ওষুধ কিনতে কিনতেই ফেরার হয়ে গেলাম। ওরে মুখ পুরা মিনছে, আমার তো একটু জ্বর হয়, একটু পেট কামড়া, তুমি অয়েলে ফুটা দিছো। এর শুধু সরার ওষুধ লাগে তাই তুমি আমাকে ফুটা দিছো। পাশের বাড়ির লক্ষণকে দেখো গা, আর বউ যা চাই তাই দেয়। ওরকম স্বামী পেলে না পা দিয়ে পানি খেতে মন যাবে। ওর বইয়ের অপারেশন হলো, কলকাতা লেগে 1 লাখ টাকা খরচ করলো। আর তুমি যেখানে শুনতে এখানে বলছেন হার্ট অ্যাটাক করে মরছে। থামো, আমি কালকে বিহার চলে যাচ্ছি, টাকা যে কত লাগে তোমার তাই আমি দিচ্ছি। তুমি তাই যাও, তোমার সাথে ঘেরা ঘেরা করতে ভালো লাগছে না। আমি তাই যাবো, কালকে বিহার চলে যাবো। ওখানে সব ফেরি করে সব ভালোই আছে, ওখানে যাবো খাবো আর ফেরি করবো। তুমি যাও না, তোমাকে যেতে কে মানা করছে? ঠিক আছে তাই যাবো আমি। মামা তোমার শরীরটা বিশাল ভালো লাগছে না? না আমার ভালো লাগছে না। বাবা তুমি এদিকে আসো, মার কি হলো দেখো। কি হয়েছে গো? তোমার কি হয়েছে? শরীরটা খুব খারাপ করছে? কিছু হবে না, দাঁড়া আমি তোমাকে ওষুধ দিছি, ওষুধটা খেয়ে নাও। ডক্টরে বলেছে ওষুধ খেতে তার মতন। আমি ভুলে গেছিলাম গো, কাজ করতে আসতো, এত টেনশন কিভাবে তোমাকে ওষুধ দেওয়ার টাইম পাবো গো। নাও হাগো নাও, উঠো উঠে জলটা খাও, নাও নাও ওষুধ খেয়ে নাও, সব। আমি বোধহয় আর বাঁচবো না গো। ধুই পাগড়ি এক ভুলতে হয়, তুমি বাঁচবে না। একবার কলকাতা নিয়ে গেছি, পারলে আরো 3 বার যাবো, না হলে ভেলুতে নিয়ে যাবো। তুমি বাঁচবে না কথা কোনোদিন বলবে না। সব ওষুধ আবার 2 ঘন্টা পর খেতে হবে সব। আমি বোধহয় আর বাঁচবো না। ধুই পাগড়ি ও ভুলতে হয়। আমার মেয়েকে তুমি দেখে রাখো। তোমার মেয়ে মানে আমার মেয়ে না, তো আমাদের মেয়ে। আমি কেন দেখো না? তুমি মরে যাবে আর কি কথা বলছো? তুমি বেঁচে থাকবা, তুমি এখন অসুস্থ হয়েছো, আবার কদিন পর সুস্থ হয়ে যাবে, এ কথা বলবো না কোনোদিন। উঠতে না, উঠতে না, সব আবার শরীর খারাপ হয়ে যাবে, উঠো না। আমি তুমি খাটো বলে আমার মা বাবা তোমাকে পছন্দ করছিল না, এই ছেলের সাথে তোর বিয়ে দেবো না বলছিল। তুমি খাটো হলে তো কি হলো, তোমার মুখটা খুব সাদা সুদে, তোমার মতন স্বামী পাওয়া ভাগ্যর ব্যাপার। কি হলো? আমার ভিতর শুকিয়ে আছে, আমি একটু পানি যাও না। পানি খাও, পানি খাও। আমার জানলো কি হলো? নিঃশ্বাস করছি না। কেন গো? চলো 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 হসপিটালে যাবা, ওষুধ খাও, কি হলো তাহলে দিয়া তুমি থাকো, তাহলে আমি কাজে যাই। হ্যাঁ তুমি তো চলে যাচ্ছ, মোবাইলটা দাও না, তোমাকে ফোন করবো। মাথা খারাপ? তোমাকে মোবাইল দিয়ে আমি মরবো নাকি? তো পাশের বাড়ি মোবাইল আছে, ওই থেকে আমাকে ফোন করবা, ভালোভাবে থাকবা। আমার যদি মোবাইল দিই তাহলে তুমি কারোর সাথে লাইন মারবা, তখন আমার কি হবে? তুমি তো বিহারে গেছো, তুমি একটা বিহারে আনো না, তাইলে হবে। ভালোভাবে যাও। ঠিক আছে, তুমি ভালোভাবে থাকো, আমি চলে গেলাম। ঠিক আছে, ভালোভাবে থাকবা। ভালোভাবে থেকো, আমি চলে গেলাম। ঠিক আছে। কালকে মেলা গেছিলাম, রিয়া ভাবির লাগে ব্যাগটা কিনেছি, দুপুর দুপুর করে দিয়াই হচ্ছে না। ও আকাশ ভালো লাগে দিয়াই হচ্ছে না। গিফটটা দিয়ে আসি আর জন্য গল্প করে আসি। কই রিয়া ভাবি? রনি তুমি আসলা? কতদিন পর তোমার সাথে দেখা হলো। কালকে মেলা গেছিলাম, তোমার লাগে ব্যাগ কিনেছি। ওয়াও ফ্যান্টাস্টিক, কত সুন্দর ব্যাগটা। ওই মুখ পুরা খাসিকে একটা ব্যাগ আনতে বলি তো 1 বছর করে আনতে গিয়ে, আর তুমি আজকে মেলা হয়েছে আজকে চলে এসেছো। কত সুন্দর একটা। এই না হলে আমার দেওয়া, তাই লাগে তো তোমাকে আমি মনতে ভালোবাসি। আসো বাইরে কথা হবে নাকি, ঘরে এসো। আচ্ছা ওই তুমি নায়িকার মতন ছেলেটাকে শুকিয়ে কি হয়েছে গো? আর বলো না, ওই মিনসার পাল্লায় পড়ে একটা কিচ্ছু কিনে দেয় না। বলবো যে আজকে এই খাতে মন দেশে কিনে দাও, খেয়ে কি করবি? ও খাইতে হবে না, তাই বলো তার লাগে তো এত শুকিয়ে গেছি। তুমি তো আমার পাল্লায় পড়ে তোমার রাজনারীর একটা। আচ্ছা ভাবি, দুনিয়াটা কদিনকার, এনজয় করো। তোমার মতো মেয়ে আমার পাল্লায় পড়তে না সুখে রাখতাম।
কেন আমার তো ছেলে পেলে হয়নি, আমি তো এখন ইয়াং হয়ে আছি, কেন এই সুযোগটা কাজে লাগাও না? ঠিক আছে তাই হবে, তাহলে কালকে সকালে মোড়ে দাঁড়িয়ে থাকো, চলে যাবো। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও। হ্যাঁ দেখুন বাড়ি যাও, কালকে সকালে দেখা হবে। ঠিক আছে, আমি গেলাম। রেডি হয়ে থাকবা। ঠিক আছে। যাক, বিয়ে শাদী তো অনেক লাগালাম, আই বড় ছেলে মেয়ের, তাই লক্ষণ বেচারি সকালে বউটা চলে গেল, তা দেখি ওর বিয়েটা লাগাই দেবে। একটা মেয়ে আছে, গরিবের মেয়ে হয়ে দেখতে শুনতে খুব ভালো, ছেলেটার সঙ্গে মানাবে ভালো, তা দেখি লাগাই। এই ছেলেটাও জুয়ান, একটা ছেলের বাপ। ওই লক্ষণ, দেখি মাথা ধরে বসে আছো? তাই তো গো, তোমার দুঃখতে বনের পশু পাখিও কাঁদবে গো। সকালে চলে গেল বউটা, একটা ছোট মেয়ে। না না, কান্দো না ভাইপো, কান্দো না, কান্দো না, সব সহ্য মানুষের, আবার সংসার তো করতে হবে। থাক, কান্না করো না, কান্না করো না। আমার মেয়ে চাচা যাওয়া দুঃখ চাচা। আরে আরে, তাই গো, আমি ওই জন্যই আমি তোমার কথা ভেবে চিন্তে আমি আসলাম এত দরকারে। তা ভাইপো যা হবার হয়ে গেছে, তুমি কান্না করো না। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে সব কিছু সহ্য করতে হয়। তার মেয়েটার মুখের দিকে তাকে তোমার রান্না বান্নার যে কষ্টটা, একটা মেয়ে আমি দেখেছি, গরিবের মেয়ে, দেখতে শুনতে খুব ভালো। তা ভাইপো তুমি যদি রাজি থাকো তাহলে আমি বিয়েটা লাগাতে পারি। তুমি চিন্তা করছো মানে সৎ মা এসে মেয়েটাকে দেখবে কি? তাই গরিবের মেয়ে দেখবে, তাহলে তুমি তো আছো, তুমি দেখাশোনা করবে। আমি মেয়েকে ভালোবাসলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি মেয়ের চিন্তাটা আগে করবে, মা বাপের মেয়ের দিকে তো মা চিন্তা হয়। মারা গেছে, মেয়ে এখন আমার কাছে আছে, মানে আমার মেয়ে আমাকে তো চিন্তা করতে হবে, এখন ছোট তাহলে আছে। তাহলে বিয়েটা লাগাই, বিয়েটা লাগাই ভালো হবে। আগে দেখাশোনা করতে হবে, তারপর আমি বিয়ে করবো। আমার মেয়ে যদি ভালো থাকে, যদি হাসি খুশি হয়, মেয়েটা সব থাকবে, সব থাকবে। ও গরিবের মেয়ে, বড় লোকের মেয়ে না যে অহংকার হবে। তা বলছিলাম তুমি যদি রাজি থাকো তাহলে লাগিয়ে দিই, কিন্তু ভাইপো বিয়ে তো কেউ এমনি এমনি করবে না। না। গরিবের মেয়ে হলে কে ভাই বড় মেয়ে, আর তুমি বিবাহিত, একটা বাচ্চা আছে, হ্যাঁ আছে। তাহলে এমনি এমনি এই সংসারে কেউ আসবে না। তোমাকে ওই রাস্তার দিকে যে 10 কাঠা জমি আছে, ওই জমিটা লিখে বুলেন কাটলি সেই রাস্তা দিয়ে 10 কাঠা জমি আমি বিয়ে করার পর 10 কাঠা জমি ওর নামে লিখে দেব। তারপরে ও যদি কোনো ছেলের সঙ্গে চক্কর করে যদি পালিয়ে যায়, তাহলে আমার 10 কাঠা জমিও যাবে, আবার আমার বোটাও যাবে, আমার আবার বাবার স্মৃতিটাও যাবে। আমি এইসব আমি নাই করব। আমার মেয়েকে নিয়ে আমি খুব খুশি আছি। আমার হাত পুড়লো কেউ দাও, আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। তাই তো হলো গো। তাহলে বিনা স্বার্থে তো বাবু, তাহলে আমি দেখবো যদি কোনো হয়তো কোনো মেয়েকে ছেড়ে দেওয়া, কিংবা হয়তো কোনো স্বামী যদি ছেড়ে দেওয়া, কি তাড়িয়ে দেওয়া, এরকম মেয়ে থাকে। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড দেখা বুঝছে, সেকেন্ড হ্যান্ড। ওইসব মেয়েকে নিয়ে আমি বিয়ে করবো। আমার বোন আমি একদম বাজা, আমার মেয়ে আছে, আমি ঠিকঠাক ঠিক আছে ভাইপো, তাহলে তুমি যেমন বুঝো তেমনি থাকো। আমি এসেছিলাম একটু ভালো করতে, তো শুনবে না, ঠিক আছে। তুমি এখন রিক্স নিবা না, বুঝছো? ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসি, ভালো থেকে। ভালো করতে এসছে, খারাপ করতে এসছে, বুঝাই যাচ্ছে। চল চল, যাক, বড় ব্যাগ নিয়ে গেলে খুব সুন্দর করে এটাই নিয়ে যাই। ডাক্তারকে যদি বলে খুঁজছে, আমি বলবো ডাক্তার বাড়ি যাচ্ছে, ওষুধ খেতে যাবে। মাইকে দেখে আসতে পারছি, লুক করে যাতে হবে, দৌড়ে দৌড়ে হাঁটতেই তোমার তো দেরি হলো কেন? তুমি তো জানো না মেয়ে ছেলেদের কত সমস্যা, সমাজের ভয়, কারণ লোকের ভয়। আমি চুরি করে এসেছি ডাক্তার বাড়ি যাবো বলে, ছোট ব্যাগ নিয়ে এসেছি, বড় ব্যাগ আনিনি। চলো চলো তাড়াতাড়ি চলো, হ্যাঁ, চলো। ওদের দেশে দেখে সমস্যা। ও আচ্ছা আচ্ছা, ভাবি ভাবি করে আর এত দূর বিয়ে পর্যন্ত করাইছে। থাম, দাঁড়া, পিয়ারুলকে ফোনটা করে দেখি একবার। পিয়ারুলকে তাড়াতাড়ি ঘিরতে বলে আগারে। হ্যালো পিয়ারুল, ওই তাড়াতাড়ি একটু ঘিরতো। ওই রনিত আর এই রিয়া পালিয়ে গেল। হ্যাঁ তো ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও তোমার সাথে দিকে। তা ভাবি ভাবি করতে হোক, আমরা কিছু ভাবতাম না। হ্যাঁ, এখন দেখছি তো বিয়ে পর্যন্ত করে আছে, তাড়াতাড়ি ঘির ওদের কাগাড়ি। আচ্ছা, তো ঠিক আছে, আমি গাড়ি নিয়ে ওদেরকে আগে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি এটা দেখি ওরা কতদিন গেছে। চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো, বাস দিতে পারি ব্যাস। 3 বছর পর পাঞ্জাব যাবো, 3 বছর পর বাড়ি আসবো, মুখে টাকা নিয়ে আসবো। একটা দেখে নিলে একবার যাবো। চলো চলো তাড়াতাড়ি চলো, বাস ধরলে সেটা একবার চলে যাবো। বাস আর ধরতে হবে না, বাস এদের খেতে হবে। দাঁড়াও।
এই কোথায় যাচ্ছিস তোরা? ভাবি গেলে ডাক্তারখানা দিচ্ছি, ভাবি একটু শরীরটা খারাপ তাই। কই ব্যাগ দেখি। কেন আমার ব্যাগ আপনাকে কেন দেবো? কেন আমাকে দিবি না মানে? কেন আমার ওই দেখি ব্যাগ দেখি। না, এটা আমার ব্যাগ আমি দেবো। তাহলে কোথায় আছিস? ডাক্তারখানা দিচ্ছি ভাই, সত্যি বলছি ডাক্তারখানায় যাচ্ছি। তো ডাক্তার ও একা যাবে তো ওষুধ দিয়ে কেন? তোর ব্যাগে কি আছে? ও তো মোটা মোটা আছে কেন ব্যাগ? ভাই নাই তো বাড়িতে, তাই আমার বললো চলো তাই যাচ্ছি। তো কি ব্যাগে কি আছে? কাগজপাতি ভরা আছে? না তাহলে কি আছে? এই তুই যে ওষুধ আনতে যাবো উচিত তোরা দুজনাতে, তাহলে বাস ধরে পাঞ্জাব যাবো বললি যে? না ভাই ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে। এই ব্যাগে কি আছে দেখি? ব্যাগে এত মোটা মোটা কেন? ব্যাগে এত কাগজপাতি আছে না ওষুধ আছে? এটা ভরা কি আছে দেখি এতে? আরে সব বোনাস করেছে। আধার কার্ড, অ্যাকাউন্ট বই, প্যান কার্ড, বাবারে বাবা, এই সব লেখো ডাক্তার বাড়ি যায়? হ্যাঁ তো চল, আজ তোদের হবে। চল এই চল বাড়ি চল। আয়, চলো হচ্ছে বাড়ি এসো। খারাপ হইতো ভাই, এই বুড়া জীবনও করবো না। কি ভুল দা, পাঞ্জাব যাবা তোমরা, বাস ধরে বাসাকে খাও এখানে, তারপর পাঞ্জাব যাবা। এ কই এরিয়া কিছু পাওয়া যাচ্ছে এখানে? হ্যালো, হ্যাঁ ডিয়ার ভাই, আসো তুমি বাড়িতে? এ দেখো ওদেরকে লিখছি, বাস স্ট্যান্ড থেকে ধরে লিখছি ওদেরকে, আসো। ঠিক আছে আসো। এরকম ভাব থাকলে পরে এই পাড়াটাকে নষ্ট হয়ে যাচ্ছে একে। পাড়াটার মান জিয়ান সম্মান ভাই কিছু থাকবে আসলে? না। হ্যাঁ আমি তো আসলে এই দেখো এদের কি করবে, দেখো দেখো ব্যাগের মধ্যে আধার কার্ড, প্যান কার্ড, তারপরে তোমার রেশন কার্ড সব ভরিয়ে যাচ্ছিল ওরা। ও কই দেখি। এই দেখো বাস স্ট্যান্ড থেকে ধরে নিলাম, বাস ধরে পাঞ্জাব যাবো বলছি, পাঞ্জাব পাঞ্জাব চলো। যেতে না, বাস খাওয়া দাওয়া বললাম দিয়ে এখানে মাল লিখলাম। দিতে হবে ভালো করে, নালে পরে হবে না তো থেকে। তো এক আকাশকে ফোন করো, দেখো কি বলছে। দেখি আকাশকে ফোনটা লাগাও না তো। ফোন লাগাবো কি, আমি বলিসছি। আচ্ছা আকাশ তুমি আইলে, দেখো তোমার বাড়ির খবর দেখো, তাহলে এই দেখো তোর ব্যাগ পত্র দেখো, আধার কার্ড ফাধার কার্ড নিয়ে সব ওষুধ আনতে যাচ্ছিল বলে, পাঞ্জাব ওষুধ নিতে আনতে যাচ্ছিল বাসে চেপে। এই দেখো সব কিছু নিয়ে, আধার কার্ড, ভোটার কার্ড। আরে আল্লাহ, তোমার বাড়ি দলিল সিদ্ধি নিয়েছিল গো। এই দেখো সর্বনাশ করেছে। দেখো হাই হাই হাই, তুমি কি করলে গো? আমি তোমার লেগে বাইরে ঘুরতে গেছি টাকার লেগে, তুমি এই কাজ করতে পারলে? সবাই বলে মেয়েদের 18 কলা, আমার যা দেখছি তোমার তো এখন 36 কলা। আর রনিত, তুই বলে আমার ছোট ভাই, তুই এই কাজ করতে পারলি? সত্যি রে, তোরা ভাই নামের কলঙ্ক। দাদা আমি এমএল লিখবো না, আপনারা যা করবেন করেন। না, ওরকম দিলে হবে না। তো আমরা তো তোমার এই ব্যাপারটা তো জানাজানি হয়নি, আমাদের মধ্যেই হয়েছে, ঠিক আছে? ওকে আমরা খানিক বুঝে বলছি, ওই ছেলেকে সাহায্য করা দরকার। হ্যাঁ, ওই ছেলে ভাই ভাই করে, ভাবি ভাবি করে রোদ রোদ এসে ভাবির সঙ্গে লটর পটার, হ্যাঁ লটর পটার আজ ঘুচিয়ে দিব। দাঁড়াও, এই মেয়ে তুমি কি করবা? তোমার বাড়ির লোককে ফোন করবো? আপনাদেরকে হাজার কথা আমি বাড়ির লোককে জানাই না। না, তোমার বাড়ির লোককে অবশ্যই ফোন করে জানা দরকার। তুই যে তোমার দেওয়ার হিসেবে তোমার বাড়িতে ডেলি আসার আছে, তোমরা বাস ধরে পাঞ্জাব যাচ্ছো, তাহলে কি হবে? আরে আর ছেলেটা তোমাদের কি হবে? অত্যাচারে তো এ কাজে হয়েছে, তোমাদের বোধের অত্যাচারে। কথার লেগে আমি কাজে গেলে মোবাইল পর্যন্ত দিইনি, ওই আমতিতে আম কাঁঠাল খাবে, ওই অত্যাচারে আমি কাজে গেলাম। তাহলে কি তাও বলছে এটা- ছেলেটা? তোমাদের অত্যাচারে ছেলেটা বাইরে গেছে, তারা সে শান্তিপুরে তোমরা দিবা না? আরে তোর যে বলে ভাবি হয়, তুই যে ডেলি ডেলি আসিস এখানে ভাবির কাছে, আর এই করতে, হ্যাঁ তোকে যদি আজকের পর থেকে এই পাড়ায় দেখি, তো তোকে এইখানে পুঁতে দেবো। উঠ, 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 উঠ। হ্যাঁ, ওকে এলাকার বাইরে বার করে দাও, আর এলাকার যেন ওকে কোনো না দেখতে পায়। চড়ে পাঠাবো, হাট হাট করে। তাহলে এটাকে বুঝিয়ে ঘরে তুলি তোর ব্যবস্থা কর। এই মেয়া, তুমি যা করেছো বিশাল অন্যায় করেছো, ঠিক আছে? ক্ষমা চাইলে তুমি তোমার স্বামীর কাছে হাত ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও দিয়ে তোমরা ক্ষমা চেয়ে ঘরে যাও, ক্ষমা চাও। ক্ষমা করতে এগুলো আমি কোনোদিন করবো না। তো দেখে কি বলছে, ভুল মেয়ে ছেলেতে করে ফেলেছে, বাচ্চা মানুষ, ঠিক আছে? মানে দিনে লিখতে হবে, তো যা ঘরে যাচ্ছে, যা সব ঘরে যাও। ঠিক যাও আছে, আর তোমরা এসব করো। কাজ করবে না। ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? তো ঠিক আছে, ভুল টুটি যা করে করবে, দেখো তো কাগজপাতি আছে, দলিল ফলিল সবই আছে, দেখো। যাও সব ঘরে যাও, যাও ঘরে যাও, যাও দেখো পাটি মাটি সব নিয়ে চলে যাও।